নমস্কার, কেমন আছেন সবাই? আমি শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হালকা পাতলা ফুলকপি বড়ি দিয়ে একেবারে ঘটি বাড়ির মাছের ঝোল। নিয়েছি রুই মাছ, এখানে আছে 5 পিস মাছ আছে মাথা সমেত। তারপর নিয়েছি বিউলির ডালের বড়ি, 5 পিস মাছ রয়েছে দেখুন। ফুলকপি নিয়েছি টুকরো টুকরো করে 8-10 পিস। বিউলির ডালের বড়ি নিয়েছি টমেটো, আদা, নিয়েছি স্বাদমতো কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর জিরে, তেজপাতা নিয়েছি 2টো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে নুন হলুদ দিয়ে আমি মাছগুলোকে মেখে নেব। খুব ভালো করে মেখে নেব। একেবারে জ্যান্ত মাছের ঝোল, যেই রকম ঘটি বাড়িতে খাওয়া হয়, একেবারে কম মশলা কম তেলে হালকা পাতলা ঘটি বাড়ির মাছের ঝোল। বাঙাল বাড়ি হলে একটু পেঁয়াজ পড়তো এর মধ্যে, কিন্তু ঘটি বাড়ির মাছের ঝোলে পেঁয়াজ খুব একটা কিন্তু ব্যবহার করা হয় না। যেহেতু আমি ঘটি বাড়ির বউ, তাই আমি জানি। 1 চামচ জিরে নিয়েছি আর 1.5 ইঞ্চি মতো আদা আমি খোসা পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এইবার 4টে কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি। আপনারা ঝাল কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এইবার সর্ষের তেল অ্যাড করলাম। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে মাছ মাংস করলে খেতে অনেক বেশি ভালো হয়। খুব কম তেলে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নিলাম। সেই তেলের মধ্যেই আমি এবার ফুলকপিগুলোকে ভেজে তুলে নেব। দিয়ে দিলাম ফুলকপি। এখন শীতকাল, ফুলকপি দিয়ে মাছের ঝোল, সাথে একটু যদি ধনেপাতা দেওয়া যায়, খেতে কিন্তু অপূর্ব লাগে। এবার নেড়ে চেড়ে সামান্য একটু নুন হলুদ দিয়ে আমি ফুলকপিগুলোকে একটু ঢেকে দেব, যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ঢেকে দিলাম। ফুলকপিকে একটু নুন হলুদ অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম। এইবার দেখুন ফুলকপি প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। ফুলকপিগুলোকে তুলে নেওয়া হয়ে গেলে এরপরে আমি মাছগুলো ভেজে তুলে নেব। দিয়ে দিব আবার সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছ ভেজে নেব। ভীষণ কম তেলে কিন্তু এই মাছের ঝোলটা আমি করেছি, কারণ ফুলকপি ভাজতে অনেক তেল লাগে। শীতকালীন যে কোনো সবজি কিন্তু খুব বেশি তেল লাগে। এবার নুন হলুদ দিয়ে নিলাম একটুখানি, তাহলে কি হয়, গরম তেল গায়ের মধ্যে ছিটে আসবে না। এই জন্য নুন হলুদ, আর মাছগুলো চটপট উঠে যায়। কড়ার মধ্যে মাছ ভাজতে গেলে লেগে যায় না, তাই আমি নুন হলুদ দিয়ে নিলাম। দিয়ে দিলাম এবার মাছগুলো। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এই অনুরোধ রইল। এবার একটু উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলোকে। এই কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল কিন্তু ভীষণ ভালো হয় খেতে এবং স্বাস্থ্যকর। পেঁয়াজ রসুন দিলে কি হয়,
খেতে হয়তো ভীষণ ভালো হয়, কিন্তু বদ হজম হওয়ার সম্ভাবনা থাকে। একেই তো ফুলকপি গ্যাস হয়। এইবার মাছ তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা মাছ কি সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে। আর কিন্তু আমি তেল দেব না। এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে ফোড়ন আর একটা তেজপাতা টুকরো করে কেটে দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব টমেটো। আমি একটা টমেটো কুচি করে নিয়েছি। এইবার দেব জিরে, আদা এবং কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্ট। খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একেবারে পাতলা সুন্দর মাছের ঝোল তৈরি হবে এরকম করে যদি মাছের ঝোল করা হয়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ এবং লঙ্কা আপনারা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন। কপিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। ভেজে রাখা কপিগুলো দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। মশলা কষানো প্রায় হয়ে এসেছে। ফুলকপিগুলো এবার দিয়ে নিলাম। খুব ভালো করে মশলার সাথে 2 মিনিট কষিয়ে নেব। বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দুপুরবেলা ভাতের পাতে এরকম ফুলকপি বড়ি দিয়ে মাছের ঝোল কিন্তু শীতকালে অসম্ভব খেতে ভালো লাগে। গরম ভাতের সঙ্গে কষানো হয়ে গেছে। এবার আমি মশলা ধোয়া জলই কিন্তু এর সঙ্গে অ্যাড করব। মিক্সার গ্রাইন্ডারটা আমি জল দিয়ে রেখেছি, সেই জলই আমি এই মধ্যে অ্যাড করব। মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল। আর একটু জল অ্যাড করতে হবে। দিয়ে দিয়েছি, আর একটু জলও অ্যাড করে দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে আবার খানিকক্ষণ ঢেকে নেব, যাতে ফুলকপিগুলো একটু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যারা নতুন রাঁধুনি বা নতুন বউ তাদের জন্য কিন্তু এই রান্নাগুলো ভীষণ উপকার দেবে। বড়িগুলোও দিয়ে দিলাম ঝোলের সাথে, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কারণ এখনকার বড়ি, কেনা বড়ি সেদ্ধ হতেও কিন্তু সময় লাগে, জানি না কি দিয়ে বানায়। সো যাই হোক, তবুও দিয়ে দিলাম। তবু বড়ি না হলে আমাদের শীতকালটা যেন কাটেই না, তাই বড়ি দিয়ে দিলাম। সেদ্ধ হোক বড়ি এবং ফুলকপি একটু সেদ্ধ হওয়ার জন্য মিনিট 3-4 আমি সেদ্ধ হতে দিলাম। হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি আমি, যাতে ঝোলটা আর একটু শুকিয়ে যায়। একদম হালকা পাতলা এইভাবে বাড়িতে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। পাতলা ঝোল হলে হবে কি, খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রায় হয়ে এসেছে। এবারে আমি এর সঙ্গে ধনেপাতা কুচি অ্যাড করে দেব। দিয়ে দিলাম। এই ঝোলের সঙ্গে ধনেপাতা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। শীতকালে ধনেপাতা মাছের ঝোল হোক বা ডাল কিংবা চচ্চড়ি সব কিছুতেই কিন্তু আমরা ধনেপাতার ব্যবহার করে থাকি শীতকালে। গরমকালে কিন্তু ধনেপাতাটা অতটা গন্ধ ভালো লাগে না। মাছের ঝোল রেডি। এইবার গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা। দেখুন আমি একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পাতলা মাছের ঝোল হয়েছে, একেবারে ঘটি বাড়ির পারফেক্ট মাছের ঝোল। বড়ি দিয়ে মাছের ঝোল দেখুন খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। পাতলা ঝোল বলে আপনারা নাক সিটকাবেন না, কিন্তু এই রকমভাবে ঝোল রান্না করলে কিন্তু সত্যিই ভালো হয় খেতে। বন্ধুদের কাছে অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা আছেন প্রথম দেখবেন আমার ভিডিও, তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল আপনাদের কাছে। দেখুন কত সুন্দর মাছের ঝোল হয়েছে গরম গরম ভাতের সঙ্গে, জাস্ট ফাটাফাটি দুপুরবেলা।
হয়ে গেল মাছের ঝোল তৈরি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে কিন্তু একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আপনারা সকলে ভালো থাকবেন। একটু ধনেপাতা দিয়ে আমি গার্নিশিং করে দিলাম। আপনারা সকলে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। দেখুন কত সুন্দর মাছের ঝোল হয়েছে। পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।